আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ৪ দিন যাবত টানা দাওয়াত খাইতেছি, মানে দাওয়াতের পর দাওয়াত। তো দাওয়াতের আগে আমার আজকে একটা স্টুডেন্টকে পড়াইতে হবে, আজকেই লাস্ট দিন পড়াতে হবে। তো স্টুডেন্টকে পড়াইতে যাই দেখি যে পিঠা বানাইছে, সেই পিঠা, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে। আপনাদের ভাষায় কি পিঠা বলে জানাইয়া যাইয়েন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, আমার আম্মুর অনেক পছন্দের। আমি পড়ানো শেষ করে তারপরে হচ্ছে স্টুডেন্টের বাসায় দাওয়াতে যাই, এটাও আমার একটা স্টুডেন্টের বাসায় দাওয়াত ছিল। তো যাই দেখি তারা হচ্ছে এখানে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। তো এখানে কি কি মশলা দিচ্ছে এগুলো আমি দেখতেছিলাম আর বলতেছিলাম আমি তো তেমন একটা রান্না বান্না পারি, কিন্তু এখন সবই ভুলে গেছি। সেক্ষেত্রে আমি ভিডিও করেই পরে যখন পারবো না তখন আবার আমি এগুলো দেখে দেখে শিখে নেব। তো এই জন্য আমি এবার দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি রান্না দাঁড়াই দাঁড়াই দেখতে অনেক পছন্দ করি, কিন্তু আমার দাঁড়াই থাকতে ভালো লাগে না, এটা হচ্ছে কথা। আর ওরকম সময় সুযোগও পাই না যে দাঁড়াই দাঁড়াইয়ে দেখবো বা কিছু, কিন্তু আমার কাছে রান্না করতে গেলে আমার কাছে মনে হয় আমি সবই পারি এরকমই মনে হয়। কখনো মনে হয় না যে পারি না, করতে গেলে কেমনে যেন হয়ে যায়। এই তো এই যে প্রথমে গোশটা মানে ভুনা করে নিয়ে তারপর হচ্ছে এখন এই যে চালের ভিতর দিয়ে দিচ্ছে, মানে চালটা মোটামুটি ফুটে গেছে, এখন হচ্ছে গোশটা দিয়ে দিলেই হয়ে যাবে। আসলে বিরিয়ানি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু সময় লাগে হচ্ছে গোশটা ভুনা করতে। তো গোশটা ভুনা করা হয়ে গেলে এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে হচ্ছে ঘি দিয়া দিচ্ছিল। আর ঘি দেওয়ার পরে কিন্তু মানে এটা এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে কি বলবো। এখন আমার এই তো ভাই এডিটিং করতে যাইয়া ভয়েস দিতে যাই, তো এখন নিজেরই খাইতে মন চায়। তারপরে এই যে সবাই সালাদ কাটতেছিল, আমি আবার দেখতেছিলাম। আমি আসলে সবকিছু দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলাম, কারণ আমাকে আসলে তারা তো কাজ করতে দেবে না, তাই আমি আসলে দেখতেছিলাম। বাসায় হইলে কাজ করতাম, যেহেতু আমার বাসায় না, আর আমাকে তারা কাজ করতে দিবেও না কখনো, কারণ তারা বলতেছে তুমি হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট, তোমাকে কাজ করতে দেয়া যাবে না। আন্টি যদি ভিডিওটা দেখে তাহলে আন্টি মনে পড়বে আনে আচ্ছা, যাই হোক, এই যে দেখেন কত সুন্দর করে তারা সবকিছু কেটে নিয়েছে। আর আমি যে হচ্ছে সবার লাস্টে যাইয়া আগে আগে খাইয়ে নিছি, কারণ আমার আবার বাসায় আসতে হবে, যদিও অনেক রাত হয়ে গেছিলো। আমাকে হচ্ছে আন্টি এবং আন্টির ভাসুরের ছেলে দুজনে মিলে আমাকে বাসায় দিয়ে গেছিলো। ধন্যবাদ আন্টি, আমাকে এত সুন্দর করে, এত যত্ন করে, এত সময় নিয়ে তারপর বাসায় দিয়ে যাওয়ার জন্য। আমার বাসা থেকে তাদের বাসা অনেক দূরে না, তবে রাত্রবেলা আসলে অনেক দূরেই মনে হয়েছে। এই হলো আমার স্টুডেন্ট, সে হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত। আমি আবার একটু ডাকতেছিলাম যে তুমি কি করো। তো আমি আবার এখানে একটু আমার স্টুডেন্টের সাথে দুষ্টামি করতেছিলাম যে তোমাকে আমি যেতে দেবো না। তো সে তো অনেক খুশি তার সাথে দুষ্টামি করতেছি দেখে। তাকে আবার বললাম আমাকে খেলতে নেবা, বলে আসো এখানে বসে আমি খেলতেছি, এগুলো দেখো। তো আমি আবার তার সাথে এখানে বসে দেখতেছিলাম সে কি কি নিয়ে খেলা করে। আর সে আমার হাতের ফাঁক দিয়ে যাইতে পারে, তো অনেক বেশি খুশি ছিল। আমি তারপর বললাম যে একটু হাসি দাও আমার দিক তাকাইয়া। এই যে তার হাসিটা দেখেন, মাশাল্লাহ।